Nimbari HD Media. এবং আমি আপন আপন পীর মুর্শিদের চরণে থাকব, ঈমান কেড়ে নিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? কেননা ইহুদিরা যতই একটা ফাঁদ পাতুক, এই ব্যাপারে আপনার মুর্শিদের সঙ্গে অবশ্যই বুঝবেন, ঠিক না? আপনার পীর সাহেব আপনি জিজ্ঞাসা করতেন, হুজুর এমুক ইমাম সাহেব এই কথাটা কইছে, কথাটা কতটুকু সত্য? যদি আপনার হুজুরে পীর সাহেব হুজুরে বুঝ জ্বালাইব না, তখন বলবে কি যে না, এ তো ইহুদির দালালি করতেছে, তার কথা মানা যাবে। তাইলে আপনার ইমান বাঁচলো কিনা? কথা কোনা বাঁচলো কিনা? এই জন্য ইহুদির বীজ যাতে ঢুকতে না পারে, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। বাবা, পৃথিবীতে থাকার জায়গা না, ক্ষণস্থায়ী জিন্দিগি। কি জিন্দিগি? ক্ষণস্থায়ী জিন্দিগি। এই ক্ষণস্থায়ী জিন্দিগিতে আপনার আমার কিছুদিনের সফর। গড়ে 60 বছর, গড়ে কি 60 বছর। এমনি কিন্তু মানুষ 40 বছর হওয়ার আগেই অসুস্থ হয়, অসুস্থ হয়ে আস্তে আস্তে করে দুর্বল হয়। এই জন্য বলবো, দুর্বল হওয়ার আগে কবরের পুঁজি গ্রহণ করতে হবে, হাসরের মাঠের পুঁজি গ্রহণ করতে হবে, অর্জন করতে হবে, এবং নবীজির সামনে দাঁড়ানোর মতো ব্যবস্থা করতে হবে। যেমন আল্লাহ পাক কোরআনে বলছেন, বিভিন্ন রকমের আয়াতে কারিমার দ্বারা অনেক কথাই বলছেন যে যারা আমার রসুলের আনুগত্য করলো সেজন্য আল্লাহর আনুগত্য করলো। কথা ঠিক কিনা? কিন্তু ইহুদিদের ভাষ্য কি? কিসের রসুল? কোন নবীর অনুসরণ করা যাবে না, অনুসরণ করতে হবে একমাত্র আল্লাহর। কথা তো সত্যই, আল্লাহরই তো অনুসরণ করতে হইব। এটাই কোনো মানুষের না মান্য পারবো? কথা বলে না মান্য পারবো? কিন্তু এই কথাটা বলতেছে না যে আল্লাহর অনুসরণ কেমনে করব। আল্লাহ কি আয়েশা শিখাই দিয়ে গেছে? কথা কোনা কেউ শিখাই দিয়ে গেছে কেমনে করব? তাইলে আল্লাহর পয়গাম দিছে নবীর কাছে। কার কাছে? দয়াল নবীর কাছে সংবাদ দিছেন। এই সংবাদ অনুপাতে আমাদের জানানো হয়েছে, ঠিক কিনা? জানানো হয়েছে বিদায় জানছি যে রাসূলুল্লাহ জানাইছে আল্লাহর অনুসরণ করতে হবে। মাইয়ুতি আল্লাহ, ঠিক কিনা? এখন আল্লাহর অনুসরণ করতে হবে, এই কথাটা জানাইছে কে? নবীজি আমগরে, মানে তামাম সাহাবাই কেরামদেরকে, ঠিক কিনা? সাহাবাই কেরামদেরকে যখন নবীজি জানাইছে, তখন সাহাবীরা অনুসরণ করতে হইলে, আল্লাহর অনুসরণ করতে হইলে রসুলকে প্রশ্ন করছে না? বলছে হুজুর আল্লাহর অনুসরণ কেমনে করুম? আল্লাহর তো দেখি না, আমরা তো দেখতে পাই না। নবীজি বলছেন তোমরা আমার অনুসরণ করো। আটু জোরে কর না সুবহানাল্লাহ। তোমরা আমার অনুসরণ করো। কেন? যেই ব্যক্তি আল্লাহর রাসূলের অনুসরণ করবে সে মূলত আল্লাহর অনুসরণ করল। এই জন্য আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইমানদারেরা, হে মুমিনগণ, মুমিনগণ, আল্লাহ পাক ইহুদিরে ডাক দেয় নাই, কারণ ইহুদি ইমানদার না। ভাইজান মাইকটা গলা টানতেছে, মাইকটা গলা টানে মাস্টার প্ল্যানে। আল্লাহ পাক বলেন,
হ্যাঁ ইমানদার গোট, এ মোমেনগণ, তোমরা কি করো? আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর অনুসরণ করো, এক কথায় আল্লাহর গোলামি করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেছেন ও আতিউর রাসূল, এরপরে বলেন এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, আল্লাহর রাসূলের অনুসরণ করো, আল্লাহর রাসূলের গোলামি করো, আল্লাহর রাসূলের দাসত্ব করো। মুফাসসিরিনে কেরাম লিখেন, যেই ব্যক্তি আল্লাহর রাসূলের গোলামের খাতায় নাম লেখাইল, সেই ব্যক্তি মূলত আল্লাহর গোলাম হইল। ঠিক কিনা? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর গোলাম হইলেই আল্লাহর গোলাম হবে। একে আমি কইছি না কোরআন কইছে? এটা আল্লাহ নিজে কয়ে দিছে। এখন আমি যদি কই যে নবীর গোলাম হন যাইতো না, তাহলে আমি বলবো তুমি এই আয়াতের ভিতর থেকে আত্মীয় শব্দটা মুচ্চালাও। কি কোনো জোর? এই আত্মীয় শব্দটা আল্লাহর শানও ব্যবহার হয়েছে, নবীজির শানও ব্যবহার হয়েছে। ঠিক কিনা? তো তুমি পারলে মুচ্চালাও। কথা ঠিক কিনা? কিন্তু এখন আপনি আমি আল্লাহকেও দেখলাম না, আল্লাহর রসুলকেও দেখলাম না, কার অনুসরণ করব? আল্লাহর অনুসরণ কেমনে করব? আল্লাহ রসুলের অনুসরণ কেমনে করব? আপনারা বুঝেন তো আমার কথা? আপনারা জ্ঞানী মানুষ, এই শহর ইসলামপুরের মানুষ বলেন, অত্র এলাকার মানুষ জ্ঞানী, কারণ পীরের মুরিদ। ঠিক কিনা? এখানে অনেক মুরিদ আছেন, 2 জন পীরের আছে, 2 জন পীরের অনেক মুরিদান আছে এখানে। একজনেরও আছে বেশি, আবার একজনের কম থাকতে পারে, কিন্তু 2 জনের পীরেরও আছে এখানে, মুরিদান আছে। যেমন নেজামি শাহ হুজুরের মুরিদান আছে না? এরপরে নাইম শাহ হুজুরের মুরিদ আছে না? কয়জন পীর হইছে? কথা কোনা কজন হইছে? 2 জন। তো নাই কেমনি? কম বেশ আছে। কথা কোন ঠিক কিনা? এখন আপনি আমি আল্লাহকেও দেখলাম না, অনুসরণ কেমনে করব? আল্লাহ রসুলকে দেখলাম না, আল্লাহ রসুলের অনুসরণ কেমনে করব? এই বিষয়টা কি, এই বিষয় বুঝতে হবে। এরপরে আল্লাহ বলেন ওয়া উলিল আমরি মিনকুম, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই দুনিয়ার ইমানদার, যদি তোমরা আল্লাহর আনুগত্য করতে না পারো, আল্লাহ রসুলের আনুগত্য করতে না পারো, উলিল আমরি মিনকুমের ভিতরে যারা আছে তাদের অনুসরণ করো, তাদের আনুগত্য করো, তাইলে আল্লাহর রসুলের আনুগত্য হইয়া যাবে। আল্লাহর রসুলের আনুগত্য হইলে আল্লাহর আনুগত হয়ে যাবে। এখন আসেন আমার প্রশ্ন, উলিল আমরি মিনকুমের তাফসীর কি? জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে রুহুল বায়ান শরীফে আসছে, আল্লামা ইসমাইল হাক্কি ওয়াল হানাফি লিখেন উলিল আমরি মিনকুমের ব্যাখ্যায়, ইয়ানি আউলিয়া আল্লাহ ওয়া শায়খান ওয়া মাযহাবাতান, বলেন না সুবহানাল্লাহ। পরিষ্কারভাবে মুফাসসিরিন লিখছেন, তোমরা আল্লাহর ওলিগণের আনুগত্য করো, হক্কানি পীর মাশায়েখগণের আনুগত্য করো, এবং 4 মাযহাবের এক মাযহাবের আনুগত্য করো। একটু জোরে করুন সুবহানাল্লাহ। হাত উঠায় বলেন সুবহানাল্লাহ, 2 হাত উঠায় বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। এখন আমার প্রশ্ন, নবীজির আনুগত্য করতে হইলে যেহেতু রসুলকে দেখছি না কেমনে নামাজ পড়ছে, হাদিস শরীফে যা পাইছি তার উপর আমল করি, ঠিক কিনা? এখন তার উপর আমল করতে গিয়ে অনেক ফেসবাজ্জা যা, এখন ওলিয়া উলিয়াদের অনুসরণ করা লাগে, লাগে কি লাগে না? পীর মাশায়েখের অনুসরণ করা লাগে, কারণ তারা যেভাবে নামাজ পড়ে আমরা এইভাবে নামাজ পড়ান লাগে, তারা যেভাবে দাঁড়ায় আমরা এইভাবে দাঁড়ান লাগে, তারা যেভাবে জিকির করে আমরা এইভাবে জিকির করা লাগে, লাগে কি লাগে না? এটাই অনুসরণ, ঠিক কিনা হুজুর?
তারা কি পোশাক পরে, তারা কি পাঞ্জাবি পরে, এইটা দেখা পরিধান করা, মুরিদে পরিধান করাই মানে হচ্ছে অনুসরণ করা। এখন আসেন বাবারা আমার, আমি জিজ্ঞাসা করি, সাহাবাই কেরামরা আমার নবীকে দেখছে, সাহাবাই কেরামরা আমার নবীকে দেখছে, মনে প্রাণে বিশ্বাস করেছে, মনে প্রাণে বিশ্বাস কইরা আমার নবীর পিছনে নামাজ পড়েছে। আমার নবীজি যেইভাবে নামাজ পড়তে বলছেন এইভাবে নামাজ পড়েছে। আমার নবীজি যেই পোশাক মোবারক পরিধান করেছেন, সাহাবায়ে কেরামরা দেখা দেখা এই পোশাক মোবারক পরিধান করেছে। ঠিক কিনা? এক কথায় সাহাবায়ে কেরামদের শিক্ষক ছিল স্বয়ং নবীজি। কেননা নবীজি নিজেই বলেছেন, বুইস্তু মুআল্লিমা, অথবা আনা বুইস্তু মুআল্লিমা। এখানে যদি বুইস্তু সিগাটা আনা হয়, শব্দটা আনা হয় ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, কারণ ওয়াহিদ মুতাকাল্লিমের সিগার ভিতরে আনা লুকায়িত আছে, আনা ফাইল লুকায়িত আছে। এই জন্য মুফাসসিরিন লিখেন বুইস্তু মুআল্লিমা। নবীজি বলেন, আমি তামাম সৃষ্টি জগতের জন্য, সৃষ্টি জগতের জন্য, সকল সৃষ্টির জন্য শিক্ষক রূপে প্রেরিত হইয়াছি। আর একটু জোরে করুন না সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল রাসূল হলেন সাহাবায়ে কেরামের শিক্ষক, তামাম সৃষ্টিকুলের শিক্ষক। ঠিক কিনা? এখন আসেন, এখন আমরা জিজ্ঞেস করি বাবারা, আমাদের তো অনেক কিছু বালা জানার প্রয়োজন রয়েছে, কারণ এই দেশের ভিতরে ইমানকে কেড়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে বিভিন্ন ওলামায়ে কেরামরা। এই জন্য আমরা সুন্নি মুসলমান হইয়া একটু সতর্ক কইরা দিয়া যায়। ঠিক নি? সতর্ক কইরা দিয়া যায়, ওই সমস্ত দুশমনে রাসূলদের কাছ থেকে মাহফুজ থাকতে হবে। যেমন কিছু কিছু আলেম ভাই বলেন, একটা মার্কাতে যদি একটা ভোট দেওয়া হয়, 18,000 সৃষ্টির মধ্যে, অর্থাৎ 18 কোটি মানুষ মুসলমান যদি এক রাকাত কইরা নামাজ পড়ে, তাইলে 18 কোটি রাকাতের সওয়াব একটা ভোট দিলে পাওয়া যাইব। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে এটা ইমান কাইরা নেওয়ার কথা নি? তাহলে বাসন লাগবো কি লাগবো না? এটাতে বাসন লাগবো নি? আপনার ভোট আপনি দিবেন কারে খুশি, কারে দিবেন যারে খুশি তারে দিবেন। এখানে কেউ বলতে পারবে না, জোর জবরদস্তি করতে পারবে না। আপনিও দেশের নাগরিক, আমিও দেশের নাগরিক, আরেকজনও দেশের নাগরিক। ঠিক না হুজুর? এই জন্য আমি বলবো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নামাজ পড়তেন। যেই মসজিদে নামাজ পড়তেন সর্বপ্রথম ওই মসজিদের নাম হলো মসজিদে কেবলাতাইন। বলেন না সুবহানাল্লাহ। এই মসজিদে কেবলাতাইন অর্থাৎ দুই কেবলার মসজিদ। যারা হজ করতে যায় ওই মসজিদে কেবলাতাইনে নামাজ পড়ে 2 রাকাত করে, দুই দিকে দাঁড়ায় মনে হয় 2 রাকাত করে নামাজ পড়তে পারে। কিন্তু ওই মসজিদে কেবলাতাইনের ভিতরে গেলে খানায় কাবার দিকে ফিরিয়া, যারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আছি, আমরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা নামাজ পড়ি না। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া নামাজ পড়ি না, কেন না? বাইতুল মুকাদ্দাস ছিল ইহুদিদের কেবলা, আর খানায় কাবা হইল আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কেবলা।
অর্থাৎ নবীজির কেবলা, অর্থাৎ নবীজি নামাজ পড়ার জন্য কেবলা, সাহাবায়ে কেরামদের কেবলা, তাবিঈগণের কেবলা, তাবিঈগণের কেবলা এই খানায় কাবা, ঠিক কিনা বলেন? এই জন্য মসজিদে কেবলাতাইন কিন্তু দুই কেবলা ছিল না। ইহুদিরা চক্রান্ত করছে কেমন করে দেখেন। আমার নবীর কিছু সংখ্যক সাহাবায়ে কেরামরা, কিছু সংখ্যক সাহাবায়ে কেরামরা তারা কি করতো জানেননি? তারা আমার নবীজির সাহাবীদেরকে পাইলে বিভিন্নভাবে যখন তারা চলাচল করত, চলাচল করার ক্ষেত্রে যখন তারা পাইতো আমার নবীর কিছু সংখ্যক সাহাবীরে, তারা কি করতো? সাহাবীদেরকে টিটকারি দিত। দেখো না, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মেরে দিছে। এই যে বাইতুল মুকাদ্দাস, আমরা ইহুদিদের কেবলা, আজকে মোহাম্মদ দুনিয়ার জমিনে জন্ম নেয়া ইহুদিদেরকে দেখতে পারে না, পছন্দ করে না, ইহুদিদেরকে ভালোবাসে না, ইহুদিদের কেবলার তো পরিবর্তন করতে পারে নাই, অন্যান্য বিষয়গুলো তো পরিবর্তন করতে পারছে সত্য। ইহুদিরা যেইভাবে নামাজ পড়তো আমার নবী এইভাবে নামাজ পড়াইতেন না, শিখাইতেন না, অর্থাৎ উল্টা করতেন সব কিছু। এবার আমার নবীজির ব্যাপারে বলতো, তোমরা যে তোমরার নবীর সাহাবী হইছো, তোমরা নবী তো নামাজের ওয়াক্ত পর্যন্ত পাল্টাইয়া লাইছে, ইবাদত বন্দেগীর সিস্টেমও পাল্টাই লাইছে। আমরা ইহুদিরা তোমাদেরকে বলি অনেক কিছু ইসলামের কানুন পরিবর্তন করে ফেলাইছে, এখনো তো আমাদের কেবলাটা পরিবর্তন করতে পারে নাই। এখন পর্যন্ত আমাদের কেবলাটা ঠিক রয়েছে, এই কেবলাটা পরিবর্তন করতে পারে নাই। তাইলে তোমাদের নবী শ্রেষ্ঠ না, আমাদের নবী শ্রেষ্ঠ, এটা মানতেই হবে, এটা মানতেই হবে। এই কথা বলার পরে সাহাবাদের মনের মধ্যে কষ্ট লাগছে কি লাগছে না? জোরে কোন না, আটু জোরে কোন লাগছে কি না? সাহাবায়ে কেরামরা কান্না করতে তারা যখন আমার নবীর দরবারে হাজির হইল, সেই মসজিদটার ভিতরে, মসজিদের কেবলাতাইনের ভিতরে যখন হাজির হইল, আমার নবী তাকায় দেখতেছে প্রত্যেকে সাহাবীদের মনের অবস্থা বেশি ভালো না, তাদের মন খুব খারাপ, চেহারা মলিন। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা ও সাহাবীরা, মনের অবস্থা এমন কেন রে? কেন তোমরা মুখ চেহারা মলিন করে রাখছো? যদিও তোমরা না বলো আমি রাসূল জানি। আটু জোরে কর না সুবহানাল্লাহ। ইহুদিরা বুঝি তোমাদের মন অনেক খারাপ করে দিছে, অসুবিধা নাই, চিন্তা করো না। আজকে তো জোহরের নামাজের টাইম, এই জোহরের নামাজের জন্য তোমরা প্রস্তুতি হও। এবার জোহরের নামাজের জন্য যখন সাহাবীরা প্রস্তুত হইতেছে, দয়াল নবীজি জোহরের নামাজ পড়াইতে গিয়া 4 রাকাত নামাজ বিশিষ্ট ফরজ নামাজের ইমামতি করতে লইলেন। ইমামতি করতে গিয়া 2 রাকাত নামাজ নয়, শুধু বারবার প্রথম রাকাত থেকে আমার নবীজি আকাশের দিকে তাকান। অথচ নামাজে দাঁড়ায়া শরীয়তের বিধান হইল আকাশের দিকে তাকানো যাবে না, ডানে তাকানো যাবে না, বামে তাকানো যাবে না, একেবারে সামনে তাকানো, এইভাবে তাকানো যাবে না। অর্থাৎ সেজদার যেই জায়গায় পড়বে ওই জায়গায় তাকায়া থাকতে হয়, এটাই বিধান, ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবীদের এই মনের অবস্থা দেখা আমার নবী প্রথম রাকাত থেকেই উপরের দিকে বারবার তাকাইতেছে। তাকানোর পরে যখন আমার নবী 2 রাকাত নামাজটা শেষ করলো, তখনই আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, কাদ নারা তাকাল্লুবান ওয়াজহিকা ফিস সামাই। আল্লাহ পাক বলেন, হাবিব ও আমার দোস্ত গো, আপনি বারবার আকাশের দিকে তাকানো, আমি জানি আপনি যে কত উম্মতের দরদি, আপনি যে কত উম্মতের পাগল, আপনি যে কত উম্মতের জন্য দেওয়ানা। আপনার মনের অবস্থা আমি আল্লাহ জানি। আপনি আকাশের দিকে বারবার তাকাইতেছেন, আপনার মন চাইতেছে কোনো একটা কেবলা নতুন করে হোক। একটু জোরে কোন সুবহানাল্লাহ।
কোনো একটা ক্যাবলা নতুন করে হোক। দোস্ত গো, আমি আল্লাহ আপনাকে জানায়া দেই, ফালা নুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, বলো না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আর দেরি করেন না, আপনার পছন্দ মতো কিবলার দিকে ফিরে বাকি 2 রাকাত নামাজ পড়েন। সঙ্গে সঙ্গে আমার আপনার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবাকে কিবলা বানাইলেন। এখন বলেন, ইহুদিদের আর ক্ষমতা আসেনি? হ্যাঁ, ইহুদিদের আর বেটাগিরি আছেও? আমার নবী কাম সেরে দিছে, সঙ্গে সঙ্গে মাটির সাথে মিসমার করে দিছে। তাদের সঙ্গে আমাদের কোনো মিল নাই। আমার নবী পড়ছে খানায় কাবার দিকে, আমরাও পড়ি খানায় কাবার দিকে। বাজান পড়েন কিনা? এই যুবক, বাবা, বাবাজি যাইও না, এদিকে পড়ো আব্বা। না, একটু হয়তো বাইরেবার কি, আমার কথা বুঝতেছেন নি? আজকে যদি নবীজি নিজেই খানায় কাবাকে কিবলা হিসেবে পছন্দ না করতেন, তাইলে আজীবন ইহুদিদের গোলামি করুন লাগলো, ঠিক কিনা? কিন্তু এখনো মুসলমানের মধ্যে কিছু কিছু মুসলমান হয়ে গেছে। কিছু কিছু মুসলমান হয়ে গেছে, মানে মুসলমানিত্বটা মুচ্চালাইছে। ইহুদিদের সামসামি করে, ইহুদিদের দালালি করে, ইহুদিদের টাকা খায়া, ডলার খায়া তারা দালালি কইরা নবীজির বিরুদ্ধে কথা কয়, এরপরে সাহাবাই কেরামদের বিরুদ্ধে কথা কয়, আম্মাজান খাদিজাতুল কুবরার বিরুদ্ধে কথা কয়, এরপরে আরো কত বাজে কথা বলে। আপনার বিকাশের কথাও নাকি কোরআনও আছে। বিকাশ নাউজুবিল্লাহ কি আসতে কইবে? একটু জোরে করে কইতেন না? কেউ নাউজুবিল্লাহ জোরে কইতেন না? আরো বেশি শুনবেন কয়েকদিন পরে। বিকাশ বাইর করছে না, নগদ বাইর করব। নাউজুবিল্লাহ দুষ্ট ইসলামদারের মধ্যে একটা ফ্যাস লাগাই দেয়া, এমন একটা পরিস্থিতি তৈরি করতেছে। মানে মানুষ নামাজ পড়বো কি, আর কিছু বাড়িছে আহলে হাদিস নামদারি, বারবার খালি রফে আদাইন, হাত তুলো, খালি বারবারে তুলো, জোরে কো না নাউজুবিল্লাহ। কিন্তু আজকাল যুগে দেখবেন এরারে গাইল নিলেও কোনো উত্তর দেয় না, কোনো বাহাসে ডাকলে বসে না। কারণ কি জানেননি? ওই যে খাইয়ে লাইছে, বাহাসে বইতো না, খালি কইব মিডিয়া দিয়া। কি কইব? মিডিয়া দিয়া। মিডিয়ার কথা তো কলেজ ইউনিভার্সিটির ছেলেরা শুনে, কথা ঠিক কিনা? স্কুলের ছেলে মেয়েরা শুনে। এইভাবে তারা স্কুলের ছেলে মেয়েদের মাধ্যমে তাদের গার্জিয়ানগুলোকে নিয়ে যাইতেছে তাদের দলে। এখনও সাবধান, সময় এখনও আছে শুদ্ধ হওয়ার জন্য। আপনার ছেলেগুলোকে শুদ্ধ করান, নিজেরা শুদ্ধ হন। এরা বলে কি জানেননি? পীর মুরিদি, কোরআনও নাই, হাদিসও নাই। কিসের পীর নাই, বুঝছেন নি? এরপরে আমাদের সকল সুন্নি মুসলমানদেরকে বলে মাজার পূজারি, বলে কিনা কন? আমরা কি মাজার রেখে ইয়া কইরা, এই যে এই দুপতি জ্বালাইয়া ইটা করি, এইভাবে কি আমরা ইয়া করি ভক্তি করি? তা আমরা তো মাজার যাই জিয়ারত করতাম, ঠিক কিনা? জিয়ারতকারীরে যদি বলে মাজার পূজারি, বোঝা গেল কি ডাল মে কুচ কালা হে, ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতদেরকে অন্যদিকে ডাইভার্ট করানোর জন্য তারা এই মূল দরবার পীর মুর্শিদের দরবারগুলোকে তারা নিষেধ ঘোষণা করতেছে এবং মাজারগুলোকে ভাঙ্গা ফেলাইতেছে। ভাঙতেছে নি কেন ভাঙ্গে জানেন? নবীজি যে বলছে ইহুদির যত বড় বড় উঁচা কবর আছে সব ভাঙ্গা গুঁড়া করে লা। তখন সাহাবীরা গুঁড়া করে লিয়েছিল। তখন থেকে বলছে এই দেশে কোনো উম্মতি মুহাম্মদীর যদি কোনো বড় মাজারই রাখতাম না, ভাঙামো। এইটা ছিল তাদের আকীদা। জোরে কোন না নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিদের মাজার শরীফ ভাঙ্গার অধিকার কে দিল? আর তোমরা তো ওলি না, তোমরা কি ওলি না? দুশমন রাসূল, মুসলমান নাম ধইরা, লেবাস ধইরা তোমরা নবীর বিরুদ্ধে আচরণ করছো। কথা কোন ঠিক কিনা?
মোহাব্বতের সাথে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি না চলবো ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়া পড়িয়া থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আমাদের ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আমার ভাইরা, সাহাবায়ে কেরামরা নবীজিকে অনুসরণ করছে কি করছে না? নবীজির গোলামের খাতায় নাম লিখছে কি লিখছে না? সাহাবায়ে কেরামরা নবীজিকে কি বলছে দেখেন, হাদিস শরীফে আসছে, কিতাব খুলে দেখেন হাদিস শরীফ, কিতাবের নাম জামেউল আহাদিস, লিখেছেন আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি আজ থেকে 450 বছর আগে আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি 450 বছর থেকে 650 বছর আগে হযরতে সিয়ুতি তিনি তাফসীরের কিতাব লিখেছেন, তাফসীরে জালালাইন শরীফ। ওই কিতাব থেকে সুন্দর সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো এবং বিভিন্ন হাদিসের কিতাব থেকে সুন্দর সুন্দর হাদিস শরীফগুলো চমৎকারভাবে এই কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, জমা করেছেন। এই জামেউল আহাদিস কিতাব নাম রাখা হয়েছে কারণ এই কিতাবটার ভিতরে প্রায় 700 থেকে 1100 হাদিস লেখা আছে। এই হাদিসগুলো সিয়াসিত্তার কিতাব থেকে শুরু করে আরও বিভিন্ন সহিহ কিতাব থেকে সংগ্রহ করা হয়েছে। এই কিতাবের ভিতরে একটা রওয়ায়াত আসছে বাবারা, একটা রওয়ায়াত দেখেন চমৎকারভাবে 4 জন সাহাবী এই হাদিসের ভিতরে নবীজিকে কি বলছে দেখেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আবদুকা, বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর, আমি আপনার শুধু সাহাবী না, আমি তো সাহাবী হওয়ার মতো সেই ব্যবস্থা আমার মধ্যে নাই, আমিও সেটা মনে করি। নবী গো, আমি আপনার কদম মুবারকের একজন বান্দা, বলেন না সুবহানাল্লাহ। আব্দুকা শব্দের অর্থ গোলাম, আব্দুকা শব্দের অর্থ বান্দা, আব্দুকা শব্দের অর্থ দাস। তিনি বলতেছেন নবী গো, আমি আবু বকর আপনার বান্দা, আপনার গোলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। অথচ বন্ধু আমার নবী জবাব দিয়ে বলে, ইয়া আবা বকর আনতা রফিকি, বলেন না সুবহানাল্লাহ। এই আবু বকর, আপনি শুধু আমার সাহাবী না, আপনি হইলেন আমার বন্ধু। জীবনে কোনোদিন আমার নবীর শ্বশুর বলেন নাই, জীবনে কোনোদিন শ্বশুর বলে ডাক দেন নাই, ডাক দিতেন ইয়া আবু বকর, বলেন না সুবহানাল্লাহ। হে আবু বকর বলে ডাক দিতেন। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন আমার নবীকে জামাই বলে সম্বোধন করেন নাই, অথচ তিনি 2 কন্যা আমার নবীর কাছে বিয়ে দিছেন। দুনু কন্যায় দুজনই আমার নবীর সেবা যত্ন করছেন, 2 জনই জীবিত ছিল। অথচ রাসূলুল্লাহর জন্য যাহা উম্মতের জন্য কিন্তু সঠিকভাবে তাহা না। কেননা রাসূলুল্লাহ ডিক্লার দিছে, আল্লাহও ডিক্লার দিছে, আমার নবীজি বিয়ে করছেন 9টা, মতান্তরে 14টা, কিন্তু আমার নবীর ক্ষেত্রে আপনি আমিও এত বিয়ে করতে পারবো না। আল্লাহ বলছেন মাতনা ওয়া সুলাসা ওয়া রুবা, যদি তোমার তৌফিক থাকে, ক্ষমতা থাকে, সব কিছু সামাল দিয়া একের অধিক বলতে 60টা পর্যন্ত করতে পারবা। কিন্তু এই ইহুদির গোষ্ঠীরা, এমনকি দুনিয়ার জমিনের আরব দেশের মুলকে নজদের
একজন মানুষ ছিল, আরে আব্দুল ওয়াহাব নজদি, ওই ব্যক্তিটা সহ একটা নয় দুইটা নয়, প্রায় 20টা 25টা 30টা 40টা বাদশা বাহাদে 100 বিয়ে করছিল, 119টা বিয়ে করছিল। 20 নাম্বার বিয়ে যখন করতে গেল তখন গিয়ে দেখতেছে নিজের মেয়ে। এরপরে